বাবাজি তাই নবীকে মোহাব্বত করতে হবে। এই যুবকেরাও আর কত গুনাহ করবারে ভাই, আর কত পাপের কাজ করবাও। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দা বান্দিরাও, তোমরা যদি গুনার কাজ যদি করে দাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। চলুন, আমার নবী মুস্তাফা কি করেছেন? মসজিদে নববীতে সাহাবীদেরকে বলতেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। কি বললেন? জীবনী স্টার্ট হলো। এবার সুর মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে কে কে জীবনী শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবারা। ওখানে একটা হাত তুলেছে, মানে 6টা হাত তুলেছে নাকি? জি আচ্ছা, ইনশাল্লাহ যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। আর এক হাদিসের মধ্যে বলতেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের মিরাজ। কি নবী যদি মিরাজে যদি না যেতেন আমরা নামাজ পেতাম না। আচ্ছা, কত ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমার আল্লাহ? 50। কমতে 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 কত আসলো? 5। আল্লাহ বলছে, বান্দারে 5 দিয়েছি ঠিক, কিন্তু তোরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারিস তো আমি তোদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। কি ঠিক না বাবা? যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি নাম? আব্দুল্লাহ আনসারী। তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো দয়াল নবীজি, আমাদের নবী মুস্তাফা বলেছেন, তারই জন্য আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ধরব। ও বিবি, জীবনে কোনদিন নামাজ কাজা করব না। আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি দুজনায় নামাজ পড়তে লেগেছে। বাবাজি একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। আব্দুল্লাহ আনসার নবীজির পেছনে নামাজ পড়ে, আর আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে যখন আপনার 1 সপ্তাহ পার হয়ে গেল, আমার নবীর সাহাবীরা বলে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে? নবী গো, আমরা কিছুই বুঝি না। আমার নবী বলছে, গো সাহাবীরা কি বুঝো না বলো না? সাহাবীরা বলছে, বলে নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। আচ্ছা বলুন, নামাজের শেষে আমরা দোয়া করি কি করি না? করি তো। নবীর সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, নবী গো আপনি ডানে বামে সালাম ফিরান। আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজ পড়ে না। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, ঠিক আছে আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো উনি নামাজের শেষে দোয়া কেন করে নাও। আমার নবী মুস্তাফাও 1 পা 2 পা করে বাবাজি টুকটুক টুকটুক করে আপনার আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেছে। বাবাও বাড়িতে যাওয়ার পর সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। যখন আপনার সালাম দিয়েছে বাবাও, আমার নবীজি সালামে জবাব পায় নাই। আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। বাবাও আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে, 2 চোখের পানি ধরে বলছে, আল্লাহ আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল। আল্লাহ গো, আমি নবী
নবীকে সালামের জবাব দিতে পারে না। এখন আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে, বিবি আমার কাপড়টা দাও, আমার বাড়িতে আখেরি জামানা নবী এসেছিলেন, আমার নবীকে সালামের জবাব দেওয়া হয় না। আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে বাবা কাপড়টা নিলেন। কাপড়টা নেওয়ার পরে দরওয়াজা খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো, আজকে যদি রহমাতুল লিল আলামিন কি যদি পেছন থেকে ডাকা হয়, আল্লাহ গো, হয়তো আমার বেয়াদবি হয়ে যেতে পারে, আমি নবীকে আগে ডাকবো না, আমি পরে পরে করে বড় বড় করে পায়ে ধাপ ফালাবো, আমি নবী মুস্তাফার সামনে গিয়া নবীজির সালামের জবাব দেব। জোর বলেন। এখন আব্দুল্লাহ আনসারী কি করলেন, বাবা বড় বড় করে পায়ের ধাপ ফেলাতে লাগলেন। বাবা টুকটুক টুকটুক করে আমার নবীজির সামনে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, বেয়াদবি মাফ করে দিবেন, নবী গো আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলতে চোখ, আব্দুল্লাহ আনসারী সালামের জবাব কেন দিতে পারো নাই? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি আমার বাড়িতে চলুন, গেলে বুঝে যাবেন। আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী, আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলেন না। আব্দুল্লাহ আনসারী বলছে, বলে নবী গো আপনি আমার বাড়িতে চলুন, আমার নবীকে আপনার বাড়িতে নিয়ে গেলাম। বাবা আমার নবীকে বলছে, নবীজি আবার বাড়ির ভিতরে প্রবেশ করুন। আমার নবীজি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত রে বাবা। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরায়া দিয়েছে। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী তোমার দুই চোখে পানি কারো? নবী গো আজকে আপনি আমাকে সালাম দিয়েছিলেন, সালামের জবাব দিতে পারি না, ওই গর্তের ভিতরে বসেছিলাম। নবী গো আমি একজন এত গরীব সাহাবী, আপনার পেছনে নামাজ পড়ি, নবী গো কোনোদিন দোয়া করতে পারি না, আপনার পেছনে নামাজ পড়ে। নবী গো আমি তাড়াতাড়ি করে আমার বিবিকে নামাজ পড়াবার জন্যে, আমার বিবির যেন নামাজ কাজা না হয়ে যায়, আমি ছুটে ছুটে এসে বিবিকে নামাজ পড়ার কথা বলি। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, তুমি তো দোয়া শেষ করেছো, তোমার বিবিকে তো নামাজের কথা বলতে পারো। এখন আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এত গরিব সাহাবী গো নবী, আমার বাড়িতে একটাই কাপড়, একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। বাবা যে মুসলমান ভাইয়েরও এই সুনামানিকেরও আব্দুল্লাহ আনসারী বলতেন, নবী গো আমি যদি নামাজ পড়তে যাই, আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে, আর আমি যখন নামাজ পড়ি, আমার বিবি যখন নামাজ পড়ে, আমি গর্তের ভিতরে যাই। আমার নবী যে বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে কেউ যদি পুরুষ থাকে, কেউ যদি মহিলা থাকে, কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যাবে না। আমার নবী বলতেছে, বলে আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ে কোনোদিন দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, বলে নবী গো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি দোয়া করতে পারি না। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। নারে দেবে নারে রিসালাত মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে জান্নাতি হয়ে গেল, আর আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে এত নামাজ গেল।
ইগো ঠিক কিনা বলে? আসুন বাপ, আমরা নামাজ পড়বো তো? নামাজ পড়তে রাজি তো? আজ আমরা মুসলমান বাবাজি, নামাজ পড়তে ভালো লাগে না। কি গো? মুয়াজ্জিন বলছে ভোরবেলাতে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো? মুয়াজ্জিন বলতেছে ভোরবেলাতে আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে শয়তান মজা, শয়তান শয়তান বলতেছে, মাথা হাত বলিয়ে বলছে উঠতে হবে না, উঠ। আর এখন ঠান্ডা দিন বুঝলে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালাও, এখন ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা। কি গো? এই তো আমরা মুসলমান, কিন্তু বাবাজি মুসলমান বাইরেও আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে, বলে নবী গো আমরা দুই স্বামী স্ত্রী জান্নাতি হয়েছি। নবী গো নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলছো, আব্দুল্লাহ আনসারী চলো চলো আমার সাথে মসজিদে নববীতে যাবে। এখন বাবা নবী আমার চলতেছে আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। আমার নবীজি রাস্তা দিয়ে বাবা যেতে যেতে দিও, একটা খেজুরের গাছে জানো বাবা, এক ইহুদি জানো দুই বাচ্চাকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মুসলমান নামাজ পড়তে যায়, কিন্তু এই বাচ্চার দিকে কেউ নজর দেয় না। আমার নবীজি ওই বাচ্চা দুটোর কাছে যাওয়ালতেছে, ওগো বাচ্চারা তোমরা এত কান্না করছো কেন? ওগো বাচ্চারা কি হয়েছে বলো না। বাচ্চা দুটো বলছে, বলে নবী গো আমরা দুবাই ইহুদির গাছের খেজুর খাওয়ার পরিবর্তিতে আমাদের দুই ভাইকে জানো খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরায় বাবা চলে যায় রে বাবা মসজিদে নববীতে গিয়েও নবী আমার এত চোখের পানি মুবারক ঝরাচ্ছে বাবা। উমারে ফারুক বলছে, বলে নবী গো আপনি এত কান্না করছেন কেন? নবীকে কি হয়েছে বলুন না। নবী গো আপনার কি হয়েছে বলুন। নবী গো যে আপনাকে কিছু যদি বলে দেয়, উমারে ফারুক বলছে নবী গো তার গর্দান আমরা কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী গো একবার শুধু বলুন আপনাকে কেউ দুঃখ কষ্ট দিয়েছে না কি হয়েছে? নবী আমার কথা বলছেন না, কেঁদে যায়। বলছে হুজুর, আবু বকর উমারে ফারুক বলছে হুজুর একবার তো বলেন কি হয়েছে, একবার বলেন শুধু হুজুর। আর উমারে ফারুক কার নাম? কি গো? যে উমারে ফারুক যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যে বাবা আপনার 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তিনার নাম উমারে ফারুক। উমার ফারুক কার নাম? তিনার বয়স যখন বাবা 26 বছর বয়স ছিল। কত? 26 বছর বয়স ছিল বাবাজি। আবু জাহেল বলেছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে গর্দান কেটে নিয়ে আসবে তাকে বড় ইনাম দেব। এখন উমারে ফারুক হাতে তলোয়ার নিয়ে আমার নবীজির গর্দান কাটার জন্য চলে যাচ্ছে। আমার নবীজি বলছে আল্লাহ গো আমি উমারে ফারুককে বন্ধু বানাতে চাই। উমারে ফারুক তলোয়ার নিয়ে আমার নবীজির গর্দান কাটার জন্য এসেছেন। আমার নবীজির চেহারা মুবারক দেখলেন, উমারে ফারুকের হাত থেকে বাবা তলোয়ার পড়ে গেল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে উমারে ফারুক মুসলমান গ্রহণ করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো উমারে ফারুক। উমারে ফারুক কার নাম বাবা বলবো নাকি?
উমারে ফারুক কার নামে একটু চিনে রাখেন, যে উমারে ফারুক মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা, তিনি বিচারক ছিলেন। তিনি যখন বিচার করতেন বাবা, হাদিস কোরআন খুলে খুলে বিচার করত। গরিব বড় লোক তিনি দেখতেন না বাবা। আর আমাদের সমাজে যখন বিচার হয় বাবা, যে তখনই বড় লোক গরিব শুরু হয়। কি গো, এখন সমাজে চলছে না, একটা বড় লোকের ছেলে অন্যায় করেছে, একটা গরিবের ছেলে অন্যায় করেছে, বড় লোকের বাপ বলছে, মোড়ল সাহেব কালকে বিচার হবে, ওই গরিবের দিকে একটু ঘুরিয়ে দিও, আমার সম্মান আছে, তোমাকে 10,000 টাকা পকেটে ভরে দেবো, যত হিসাব ওই গরিবের দিকে কথা লাও, আমার বেটার দিকে আঙুল তুলবে না, টাকা দিয়ে সব চলছে। চলছে না? কিন্তু উমারে ফারুক টাকা মাকা কিছু বুঝতেন না বাবাজি। তিনি হাদিস কোরআন খুলে খুলে বিচার করতেন বাবাজি। তিনার নাম হলো উমারে ফারুক। একটা ঘটনা বলি, বিচারের ঘটনা বলি, তারপর ওই জীবনটা ধরবো, মনে রাখবেন কিন্তু বাপ জি। একদিন উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। কি, উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একটা মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে কন্যা আছে। দুইটা মহিলা বলছে পুত্রটা আমার, এ মহিলা বলছে পুত্র আমার, ও মহিলা বলছে পুত্র আমার, মানে কন্যাটাকে কেউ নিতে চাইছে না। এখন বাবা যে গ্রামের মানুষেরা বলছে তোমরা এক কাজ করো, মদিনার একজন রাষ্ট্রপতি আছে, তার নাম হলো উমারে ফারুক, তিনি কোরআন হাদিস স্কুলে বিচার করে, জলদি করে যাও তার কাছে সঠিক সমাধান পেয়ে যাও। এখন দুটো মহিলা টুকটুক টুকটুক করে উমারে ফারুকের কাছে এসেছেন। বলে হুজুর বিচার নিতে এসেছি। বলে কি? বলে হুজুর গো, দুটো মহিলাই বলতেছি পুত্রটা আমার, কন্যা কেউ নিতে চায় না। উমারে ফারুক কথা বলেন তো উমারে ফারুক বলছে এক কাজ করো, এই দুজন মহিলাকে, একটা মহিলাকে এই ঘরে দাও, একটা মহিলাকে এই ঘরে দাও। দুজন মহিলাকে ঘরে বাবা নিযুক্ত করা হলো। উমারে ফারুক বলছে বলো গো বোনেরাও, তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো, নাও বাটি একটা নাও। এ মহিলা তুমি একটা বাটি নাও, তোমার স্তন থেকে 10 ফোঁটা দুধ বের করো, আর স্তন থেকে 10 ফোঁটা দুধ বের করো। দুজন মহিলা স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে আসলেন, উমারে ফারুকের কাছে হাজির করা হলো। উমারে ফারুক তিনি আপনার দুধগুলোকে আপনার ওজন করবে। সে জামানাতে বাবা দাড়ি পাল্লা ছিল না, ছিল না। উমার ফারুক তিনি কোরআন খুললেন বাবা। কোরআন খুলে বাবা যে মুসলমান বাইরেও দাড়ি পাল্লা আবিষ্কার করলেন, ওই মহিলাদের সর্বপ্রথম বিচার করার জন্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দুজন মহিলার স্তন দুধ করে আপনার পাল্লাতে রাখা হয়েছে, একটা হয়েছে ভারী, একটা হলো পাতলা। একটা ভারী, একটা পাতলা। উমার ফারুক বলছে এই তোমরা দাঁড়াও, বলছে এই দাড়ির পাল্লার দুধ রাখার যার কাছে কন্যা আছে ও বলছে আমার। বলে এই পাল্লা, বলে যার কাছে পুত্র সন্তান আছে সে বলছে আমার। উমার ফারুক বলছে বলে বোন তবে শোনো গো, তোমার হচ্ছে দুধের ওজন হালকা, তার মানে তোমারই কন্যা সন্তান, আর তোমার হচ্ছে পুত্র সন্তান। দুজন মহিলা বলছে হুজুর কি করে বুঝলেন? উমারে ফারুক বলতেছে বলো গো বোনেরাও, যার পুত্র সন্তান হবে তার দুধ হবে গাঢ়, আর যার কন্যা সন্তান হবে তার দুধ হবে পাতলা। এইরকম ভাবে তিনি বিচার করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন যুবক নাই যে তিনাকে ডরতেন না, ভয় করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এক যুবক বাবাজি চাদরের ভিতরে, এইরকম চাদরের ভিতরে বাবা সব মদের বোতল বিক্রি করে, মদের বোতল বুঝলেন না, মদের বোতল লুকিয়ে নিয়েছে, এখন মদিনার বাজারে বিক্রি করতে যাবে। রাস্তায় সাক্ষাৎ উমারে ফারুকের সাথে। উমারে ফারুক বলছে যুবক কোথায় যাবো? বলে হুজুর
এখন যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, এখন উমারে ফারুকের কাছে যদি মদের কথা বলে তাহলে তো গর্দান পার হয়ে যাবে। এখন কি করা যায়? এখন এই যুবকটা বলছো, গো হুজুর, আমার কাছে দুধ আছে, আমি মদিনার বাজারে বিক্রি করতে যাব। উমারে ফারুক বলছে, যুবক তাহলে চলো তুমি আর আমি একসঙ্গে যাও। বাবাজি মদিনার বাজারে যখন পৌঁছে গেল, এ যুবকটা বলতেছে, আল্লাহ গো, আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ আজ জীবনে মিথ্যা কথা বলবো না, আল্লাহ কোন মদের ব্যবসা করবো না, আল্লাহ উমার হাত থেকে বাঁচিয়ে নাও। বাবাজি মুসলমান, এখন উমারে ফারুক বলতেছে, গো যুবক, তোমার দুধের দাম ক টাকা নিবাও? উমারে ফারুক যখন এই কথা বলেছে, যুবকটা বাবাজি মনে মনে তত্তর করে কাঁপতে চাল লাগো, আমি তো দুধ বলে তো আর নাই করেছি, আমার কাছে আছে মদ, আর উমারে ফারুককে বলেছে দুধ আছে। আল্লাহ কি করবো? আল্লাহর কাছে দুখানে হাত তুলেছে যুবকটাও। আল্লাহ গো, জীবন আর পাপের কাজ করবো না, জীবনে মদের ব্যবসা করবো না, আল্লাহ তুমি উমার হাত থেকে বাঁচিয়ে নাও। এখন উমারে ফারুক বলছে, গো যুবক, দাও তোমার যতগুলি দুধ আছে, আমি সব দুধ কিনে নিতে চাই। জোর বলেন। এখন উমারে ফারুক ভয়, আপনার যুবকটা ভয় ভয় আপনার বোতল করে চোখ বন্ধ করে বলছে, হুজুরলেন, হুজুরলেন। যখন তাকাছে সব মদের বোতল দুধ হয়ে গেছে। জড়ো হবে না সুবহানাল্লাহ? সব মদের বোতল দুধ হয়ে গেছে। এখন বাবা যুবকটা দেখার পরে বাবা কত আনন্দ, কত খুশি। উমারে ফারুক বলতেছে, যুবক তুমি এত হাসছো কেন, এত আনন্দ কেন? আমি তোমার দুধ কিনছি তার জন্য নাকি? বলে, হুজুর না না না, আমার কাছে ছিল মদের বোতল, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলাম। আল্লাহ গো, জীবনে মিথ্যা বলবো না, আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাত থেকে বাঁচার জন্য আমার আল্লাহ মদকে দুধ বানায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জরবার জিন্দাবাদ। এ বাবা যে মুসলমান ভাইরাও, গো আমার সুরামানিকেরাও, যখন বাবাজি আমার আল্লাহ বলছো, গো বান্দা বান্দিরা, তোমরা যদি পাহাড়ের মতো যদি গুনাহ করে নাও, আমার আল্লাহ বলতেছেন তাকে মরার পরে জান্নাতি জান্নাতি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, গো আমার সুরামানিকেরাও, তাই কবু বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। কি গো ঠিক না? নবী ছাড়ো জান্নাত পাব না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যে আছে আসমান ও জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামীহার হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামীহার হলো মা আমিনা।
নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন। বাবা বলে, কে বলতেছে? আব্দুল মুত্তালিব বলছে কি? বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আজ তোমার গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না, যিনি আজ তোমার গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। তাহলে মুয়াদ্দেকে কি হলো? এরই নাম হচ্ছে উমারে ফারুক। যারা বলেন উমারে ফারুক বলছে, নবী গো আপনি কান্না করছেন কেন বলুন নাও, আপনাকে কেউ কি বকাঝকা করেছি? আমার নবী মুস্তাফা কথা বলে নাও। এদিকে আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো, এই জীবনে বুঝতে পারছেন তো? আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন নাও। নবী গো আপনি যদি কান্না করেন আমরা পানি পর্যন্ত পান করব না। ও গো নবীজি একবার বলুন নাও। আমার নবীজি দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতেছে। আমার নবী মুস্তাফা কিছুই যেন বলে নাও। বেরাদর ইসলাম মাদের সামানিকরা বউ, হে সুনামানিকেরাও, আমার নবীজি বাবা কোনো মতে বাবা কথা বলে নাও। আপনার দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া নবীজি আমার কান্না করতেছে। আবু বকর সিদ্দিক বলছে, আল্লাহ গো রাহমাতাল লিল আলামিন কাঁদলে পারে আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। হযরত আবু তালহা বলছেন, নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন নবী গো? আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে। নবী গো নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন নাও। আমার নবী মুস্তাফা আপনার কথা বলতেন নাও। হযরতে জুবাইর বলছেন, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো। একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে গালিগালাজ করেছে নবী একবার বলুন। নবী আমার কথা বলে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কিছুক্ষণ পর আমার নবীজি বলতে চগো আমার সাহাবীরা তবে শোনো গো, আমার পানি যদি বন্ধ করতে চাও আমার জামাই উসমান গনিকে খবর দাও। জোর বলেন। হযরত ওমর পর কি করলেন বাবা? দৌড়ে দৌড়ে উসমান গনির বাড়িতে গেলেন। ওগো উসমান গনি তোমার শ্বশুর আব্বা জানো সকাল থেকে চোখের পানি ঝরায়া ঝরায় কান্না করতেছে। উসমান গনি আর বাড়তে থামলেন না বাবা। নবীকে দেখার জন্য আপনার ছোট 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 যে আসছে বাবা। আমার নবীর সম্মুখে উসমান গনি যখন হাজির হল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। নবী গো আপনি কান্না করছেন কেন বলুন না? নবী গো আপনি কান্না করছেন কেন বলুন? আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়া কেউ পারবে না, কেউ পারবে না, পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা রে বাবা, ও বাবাজি উসমান গনি বলছে, নবী গো আপনি চোখের পানি ঝরে কান্না করছেন কেন? আমার নবী বলতে চগো উসমান গনি তবে শোনো গো, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবো আমি দয়াল নবীজি চোখের পানি বন্ধ হয় না।
এ বাবাজি মুসলমান ভাইরা আমার রহমাতাল লিল আলামিন যখন চোখের পানি ঝরে কান্না করতেছেন, উসমান গনি আপনার নবীজির কে একটু জোরে বলেন। নবীজির কে? জামাই। আমার নবীজি দুই কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনির সাথে, জোরে বলেন। তিনার টাইটেল হয়েছে হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী, জোরে বলেন। উসমান গনি বলছে, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি। নবী গো, আমার নবী বলছে, গো উসমান, আমার যতগুলি সাহাবীরা আছে গো, আমাকে সবাই ভালোবাসে গো, কিন্তু উসমান তোমার মতো টাকা বালা আমার সাহাবীরা নাই। এ উসমান গনি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এত ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে। ও গো উসমান, পানি যদি আমার বন্ধ করতে পারো, ওই বাচ্চা দুটোকে আমার কাছে জলদি নিয়ে আসো, জোরে বলেন। এখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওই ইহুদির কাছে গেছে। বাবা, কোন ইহুদি? যেই গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে বাবা, ওই ইহুদির কাছে কে বলছো, আরে ইহুদি, তুমি নাকি একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো? বলে হাও। বলে গাছটার দাম ক টাকা নিবাও? ইহুদি বলে আমি বিক্রি করবা না। উসমান গনি বলতেছে, বলে না বিক্রি করতে হবে। ইহুদি বলে করব না। উসমান গনি বলে করতে হবে। ইহুদি বলে করব না। এখন উসমান গনি বলতে চরে, ইহুদি, একটা খেজুরের গাছে পরিবর্তিতে তুই যা চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদির কিন্তু বাবা লোভ হয়ে গেল। কোন দিকে? উসমান গনির 100 বিঘা খেজুরের জমি দাগ ছিল, খেজুরের গাছ 100 বিঘা জমি ছিল। ওই 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ, ওই খেজুরের গাছের দিকে তার লোভ গেল। ইহুদিটা বলছে, হে উসমান গনি, তবে শোনো, তুমি কি আমার একটা খেজুরের গাছ কিনতে চাও? বলে হাও। তাহলে একটা শর্ত। বলে কি? বলে আপনার 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ লাগা আছে, সব খেজুরের গাছ আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতেছে, বলো রে ইহুদি, যা যাও, আমি সেটাই তোকে দিয়ে দিলাম। এ বাবাজি ইহুদি বলতেছে, ওগো উসমান গনি, আমি তো ভেবেছিলাম তুমি দিবা নাও, কিন্তু তুমি দিয়ে দিলা কেন? বলো না, বলো নাও, তুমি দিয়ে দিলে কিসের জন্য বলো বলো। উসমান গনি বলতেছে, ওরে ইহুদি, তোরা নবীর ভালোবাসা কি বুঝবে রে? তোরা নবী চোখের পানির কি বুঝবে রে? আমার রহমাতাল লিল আলামিন জানো সকাল থেকে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে রে। ওরে ইহুদি রে, আমার খেজুরের বাগান থেকে, জমি জায়গা টাকা পয়সা থেকে, আবার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি, জোরে বলেন। ইহুদি বলতেছে, বলে তাই নাকি? বললে হ্যাঁ। বাবা যে মুসলমান ভাইরাও, উসমান গনি কি করলেন বাবা, ওই খেজুরের গাছ থেকে দুটো বাচ্চাকে নিয়ে আপনার নবীজি দরবারে হাজির করেছেন। বাচ্চা দুটো হাও করে কান্না করছে। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি, আপনার মোহাব্বতে আমি এতটা মোহাব্বত। নবী গো, আপনার মতো নবী আর কেউ হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো উসমান গনি, তবে শোনো গো, ওই বাচ্চা দুটোকে আমার কাছে নিয়ে হাজির হয়েছো। বেরাদার ইসলাম সামানিকেরাও, আমার নবী বলতেছে, গো উসমান, বাচ্চা দুটো কি করে নিয়ে আসলাম? উসমান গনি বলছে, বলো নবী গো, ইহুদিকে 100 বিঘা জমির ভিতর যত খেজুরের গাছ ছিল, একটা খেজুরের গাছ কেনার পরিবর্তিতে সব খেজুরের গাছ দিয়ে দিলাম। নবী গো, একটা খেজুর গাছ নেওয়ার জন্যে আমার নবী বলতেছে, ওগো আমার সাহাবীরা, দেখো দেখো আমার উসমান কতই ভালোবাসে, জোর বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বাচ্চা দুটোকে বলতেছে, এই বাচ্চারা তোমরা কত
কতদিন ধরে খাওনি বলো নাও। বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করে বলছে নবী গো আমরা তো 7 দিন ধরে খাই নাই। আমার নবী বলতেছে বলে 7 দিন ধরে খাও নাই। আমার নবী উসমান গনিকে বলছে হে উসমান গনি যাও বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো। বাবাজি মুসলমান ভাইরাও উসমান গনি একজনই খেজুর নিয়ে আসলো। বাবাজি দোনো বাচ্চাকে আমার নবীজি একটা করে খেজুর তুলে বাবা মুখে দিতেছে। আর বাচ্চা দুটো বাবা 2 চোখের পানি জড়াইয়া কান্না করতেছে। আমার নবী বলছো গো বাচ্চারা তোমরা তো খেজুর গাছ থেকে ছোটা পড়ে গেছো, তোমরা তো খেতে পেয়েছো, তাইলে তোমরা 2 চোখের পানি ঝরায় কান্না করছে কেন? বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী আর কোন জায়গায় পাবো না। আমার নবী বলতেছে এই বাচ্চারা বলো গো, আমার নবী বলতেছে বাচ্চারা গো আমি বাচ্চাদেরকে খুবই ভালোবাসি। উমারে ফারুক বলছে নবী গো আপনি বাচ্চাকে যেমন ভালোবাসেন, গরিবকে তেমন ভালোবাসেন, বড়লোককে তেমন ভালোবাসেন। অসুখ বিসুখ কাউকে হলে পরে নবী গো আপনি মাইলের পর মাইলে হেঁটে হেঁটে দেখতে যান। ওগো নবীজি তার জন্য তো আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন। আমার আল্লাহ তো কোরআন মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া খাতামান নবীন, ইনার পরে কোনো নবী আসবে না। ইনি হলো প্রথম, ইনি হলো শেষ। ও যুবক ভাইরা নবীকে ভালোবাসো রে ভাই, জোরে বলেন। এখন আমার নবীজি বলছে বাচ্চা দুটো গো বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো বলছে নবী গো আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলছে বাচ্চারা তোমার আব্বার কথাই বলতে হবে। বাচ্চা দুটো বলছে নবী গো আপনি যার বাড়িতে গিয়ে আপনি আমার আব্বা এবং মাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন উনারাই হলো আমার আব্বা মা। উসমান গনি বাবাজি বলতেছে বলে হুজুর গো তাইলে তো আব্দুল্লাহ আনসারী হচ্ছেন ইনার আব্বা। আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ঝরা বলছে নবী গো বেয়াদবি মাফ করে দিবেন নবী গো আমার বাচ্চা দুটোকে আমি এরকম করতে চাইনি গো নবী। নবী গো আপনি মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বিবিকে বললাম বিবি গো আমি কোনোদিন নামাজ ছাড়বো না, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তখন আমার বিবি বলেছিল স্বামী গো আমার বাড়িতে একটাই কাপড় গো, এখন আমাদের বাড়িতে 2টো বাচ্চা আছে 8 বছর 10 বছরের। এই বাচ্চাদের সামনে আমরা কি অবস্থায় থাকবো না থাকবো তার কোনো গ্যারান্টি নাই। বাচ্চা যদি থাকে নামাজ সঠিকভাবে পড়তে পারবো না, আর বাচ্চার যদি বাড়ি থেকে যায় তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তখন বাচ্চা দুটো বলছে নবী গো আমরা মার কথা শুনে আমরা 2 ভাই বেরিয়ে গেছিলাম। নবীজি গো আমি তারই জন্য নবী গো বেরিয়ে গেছিলাম। আমার মায়ের নামাজ পড়া কষ্ট হবে গো, আমার আব্বার নামাজ পড়া কষ্ট হবে। নবী গো এত গরিব আমার আব্বা, আমরা 2 ভাই বেরিয়ে গেছিলাম। আব্দুল্লাহ আনসারী কান্না করতেছে, বাচ্চা দুটো আপনার কান্না করে বলতেছে নবী গো আমার আব্বাকে ক্ষমা করে দেন। আমার নবী বলছো সাহাবীরা দেখো গো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, কোনোদিন নামাজ কাজ করে না। ও ভাইরা গো আপনাদেরকে বলতে চাই নামাজ ছাড়া কোনো গতি নাই, নবীর ভালোবাসা ছাড়া কোনো গতি নাই। ও সুনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবাও নামাজ পড়ুন গামাও। আব্দুল্লাহ আনসারী এবং তার বিবি একটা কাপড়ে যদি 2টার আপনার কিরা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হতে পারে। ওগো মা তোমার বাড়িতে হাজার হাজার
কাপড় থাকতে তুমি কেন নামাজ পড়তে পারবে না? ওগো যুবকেরা, তোমার বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে কেন তুমি নামাজ পড়তে পারবে না? ও ভাই, নামাজ এমন একটা মহাব্বতের জিনিস রে, নামাজ পড়লে পরে ওই নামাজে জান্নাত নিয়ে যাবে। একটু জোর হবে না সুবহানাল্লাহ? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে, কবে জন্ম আমার নবী যোগে, জোর হবে না সুবহানাল্লাহ? জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো বেশে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, জোর হবে না? আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসূল পাক তো পাশে সাহাবাগণ, জোরালেন দিনে কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রসূল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরে কান সুবহানাল্লাহ।